नमस्ते नमा नमा होतार बिंद्र महाश्रीन्द्र वल्लाहि वल्लं जष्टं षष्टं परामं परनं वल्लाहि वल्लं शुं बोले विष्णु जशाशि गृह भद्रा भाभा महम समोतं विष्णु जशा गर्भ मधोबशम বসে যান মা বোন বৃষ্টি থেমেছে না আরে হালকা বৃষ্টি এটা হচ্ছে রহমত ইনশাআল্লাহ বলবো আলোচনাতে বলবো বৃষ্টি হবে না বসে যান আমার নবী মুস্তাফা 14 তারিখ দিবাগত রাত্রি শাবান মাসের নবী মুস্তাফা তিনি গিয়েছেন জান্নাতুল বাকিতে তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াজ শুরু করার আগে বলছি বৃষ্টির ব্যাপারে আপনি বৃষ্টি নিয়ে ভয় করছেন তো মা আয়েশা তিনি দরজায় দাঁড়িয়ে আছেন তো গভীর রাত্রিতে নবীকে আসতে যখন দেখছেন রাসূল ঘরে নেই বেডে নেই রুমে নেই চিন্তিত রাসূলে পাকের জন্য দাঁড়িয়ে আছেন মা আয়েশা সিদ্দিকা বলছেন আমি যখন দাঁড়িয়ে আছি গভীর রাত্রিতে শেষের দিকে রাত্রি শেষ লগ্নে দেখতেছিলাম যে নবী মুস্তাফা আসছেন আর রাসূলের উপরে বৃষ্টি বর্ষণ হচ্ছে যেমন আপনার রিমঝিম বৃষ্টি হয় যেমন এক্ষুনি পড়ছিল শিশির যেমন ঝরে শীতের সময় আকাশ থেকে শিশির ঝরে কিনা গরমের কালেও ঝরে কিন্তু বোঝা যায় না শীতের সময় বোঝা যায় ঘাসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় তো এই রকম করে বৃষ্টি পড়ছে মা আয়েশা সিদ্দিকা দেখছেন নবী ভিজে যাচ্ছেন তাই তিনি মোছানোর জন্য সেই সময়কালে যা ছিল সেই গামছা একটা নিয়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন রাসূল যখন কাছে আসলেন তো দেখছেন সারা শরীরে আপনার বৃষ্টির একটি নমুনা পর্যন্ত নেই কোন জায়গায় ভিজা নেই তো মা আয়েশা সিদ্দিকা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি নিজ চোখে দর্শন করলাম আপনার উপরে বৃষ্টি বর্ষণ হচ্ছিল রিমঝিম আকারে আর আপনার দাড়ি ভিজা নেই শরীর ভিজা নেই কারণটা কি তো নবী মুস্তাফা বললেন আয়েশা তুমি দেখেছো ঠিক কিন্তু নির্বাচন করেছো ভুল বলে ওটা বৃষ্টি তুমি দেখেছো আসলে ওটা আকাশের বৃষ্টি নয় আজকে আপনার শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি এই রাত্রিতে মহান আল্লাহ তাআলা তিনি রহমত বর্ষণ করেন আর রহমতটা দেখতে রহমতের আকার হয় রহমতের ধরন হয় তা বৃষ্টির নাই তাই বৃষ্টির নাই আমার আল্লাহ তাআলা আকাশ থেকে বর্ষণ করতেছিলেন রহমত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ওয়াল মা ইয়াহলা সুন্নাহ জিন্দাবাদ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহ বাজান মা বোন তাহলে বৃষ্টি আপনি রহমত যদি দেখতে চান তাহলে শুনে নিন রিমঝিম আকারের বৃষ্টি ওটা হচ্ছে আল্লাহর রহমত বৃষ্টি না হলে বৃষ্টি বর্ষণ না হলে আপনার ও আমার রুজি পর্যন্ত বন্ধ হয়ে যাবে আকাশে মেঘ চমকায় কেন বিদ্যুৎ চমকায় কেন আকাশে বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে গাছের ডালে ডালে দোলা লেগে ঝড় সৃষ্টি হয় কেন আমার একখানা বই লেখা আছে হযরত যুক্তির বিচারে ইসলাম এই বইয়ে কথাগুলো লেখা আছে তবে আজকে আপনাই বলবো আকাশের মেঘ যদি না চমকায় বিদ্যুৎ যদি না চমকায় তাহলে কি হবে আপনার আমার কত বড় ক্ষতি হবে বৃষ্টি বর্ষণ না হলে কত বড় ক্ষতি হবে ইনশাআল্লাহ বলবো তবে বসে যান আল্লাহর রহমত বৃষ্টি পড়েছে দু ফোঁটা ভেসে যায়নি গেছে নাকি ভেসে যায়নি ইনশাআল্লাহ আল্লাহ রাজি থাকলে ভাসবেন না বৃষ্টি কত রহমত নবী মুস্তাফার দরবারে জুমার দিনে এক সাহাবী উঠে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা শেষ হয়ে গেল মদিনা ধ্বংস হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করুন বৃষ্টির জন্য দোয়া করুন আমার নবী মুস্তাফা আল্লাহ পাকের কাছে হাত উঠালেন আল্লাহ পাকের কাছে হাত ওঠানোর সঙ্গে সঙ্গে দেখা গেল আকাশে মেঘ জমে গেল সারা মদিনা
মদিনাকে মেঘে ঘিরে নিল। আমার নবী মুস্তাফা তিনি হাত উঠিয়েছেন, কখনো নামাননি। বৃষ্টি আকাশে মেঘ জমে গেল, বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। বৃষ্টি এত বর্ষণ হলো, এত বর্ষণ হলো, এত বৃষ্টি হলো, মদিনার আপনার মানুষেরা বৃষ্টি চেয়েছিল, সাহাবীরা বৃষ্টি চেয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে তারা কিন্তু অতিষ্ঠ হয়ে পড়লো। আগামী জুমা যখন আসলো, একজন সাহাবী আবার উঠলেন, উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এখন বৃষ্টি বন্ধ করার দোয়া করুন। তো আমার নবী মুস্তাফা বৃষ্টি বন্ধ হওয়ার দোয়া করেননি। আমার নবী বন্ধ হওয়ার দোয়া করেননি এই কারণে যে বৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের রহমত, তার জন্য নবী বলেছেন, হাওয়ালাইনি মিনাল মদিনা, মদিনা চতুর্দিকে ছড়িয়ে যা, মদিনাকে বাদ দিয়ে দে। এই জন্য আপনাকে বলবো, বৃষ্টি হলো রহমত, তাকে বন্ধ হওয়ার জন্য দোয়া করতে হয়। মুআজ্জাজ মুহতারাম, ইনশাআল্লাহ আজকে আলোচনা করব, কিন্তু উঠেছি তো গভীর রাত্রিতে। বলে রাত্রি 12টার পর ভালো করে ধরবে কাকে? থাকলেই তো ধরবে, হ্যাঁ থাকলেই তো ধরবে। এই রকম ভাঙা মাহফিল দেখলে মনে পড়ে যায় আমাদের মুর্শিদাবাদ নবাব সিরাজউদ্দৌলা আপনার সেই সময়ের কথা, যখন ক্লাইভ এই মুর্শিদাবাদে আক্রমণ করে যখন মসনদকে তছনছ করেছিল, তখন তিনি সেই বর্ধমানের চুরুলিয়া গ্রামের সন্তান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি শক্ত হাতে মনের দুঃখ, আজ বুকের যন্ত্রণা নিয়ে কলম ধরেছিলেন, লিখেছিলেন, কি বলেছিলেন? দুর্গম গিরিকান্তর মুরুদুস্তার পারাবার, লঙ্ঘিতে হবে নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল, ছিড়িয়েছে পাল, ধরিবে কে হাল, আছে কার হিম্মত, কে আছো জওয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তোফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। মুআজ্জাজ মুহতারাম, সেই দিন তিনি বলেছিলেন, কে আছে মুর্শিদাবাদের মাটিতে যেই মসনদকে আজকে ধরবে? আসলে তরি বলতে তিনি মসনদ বোঝাতে চেয়েছিলেন, দুলতেছে ফুলতেছে। মুআজ্জাজ মুহতারাম, তাই সেই দিন তিনি বোঝাতে চেয়েছিলেন কে আছে এই মসনদকে শক্ত করে ধরবে। আমি আপনাদের বলতে চাই, কে আছেন এই আলীনগর গ্রামের মানুষেরা যে মাহফিলকে শক্ত করে ধরে মাহফিলকে বজায় রাখতে পারেন? আপনারা যারা আছেন, আপনারা শক্ত করে ধরতে পারবেন তো? হাল ধরতে পারবেন তো? একটু হাত উঠিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন, ইয়া হাবিবাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত বলছেন পবিত্র কালাম কোরআনে হাকিমে, আলা বলছেন, আলা খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, সাবধান। আল্লাহ বলছেন, ইন্না আউলিয়াল্লাহি, নিশ্চয় জিনারা আল্লাহ পাকের মনোনীত বান্দা হন, মনোপত বান্দা হন, পছন্দনীয় বান্দা হন, ওলিয়ে কামিল হন। আল্লাহ তাআলা বলছেন, লা খাউফুন, উসকা কোই খৌফ নেই, ওনার কোনো ভয় নাই, ওনার কোনো ডর নাই, ওনার শুধু তাই নয়, আল্লাহ বলছেন, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের চিন্তা ও ভাবনাও নেই। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা আমরা যারা আছি, আমাদের চিন্তা ভাবনা আছে কিনা? হযরত, আপনার চিন্তা ভাবনা আছে কিনা? সকলের চিন্তা ভাবনা আছে, কিন্তু আল্লাহর ওলি যারা, তাদের চিন্তা ভাবনা নেই, ভয়ও নেই, ভীতিও নেই। ইনশাআল্লাহ তিনাদের আলোচনা শুনবো। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর কালাম কোরআনে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওয়া আল্লাহ তাআলা সূরা ইউনূসের আপনার ৬২ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। মুআজ্জাজ মুহতারাম, এই আয়াতের উপরে আজকের আমার আয়াতটাই আজকের সাবজেক্ট, আজকের ম্যাটার, আজকের বিষয়বস্তু। ইনশাআল্লাহ আলোচনা রাখবো। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা রব্বে কায়নাত যে কোরআনে বললেন, যারা আমার প্রিয়তম বান্দা, মনোনীত মনোপত বান্দা, তাদের ভয় নেই। এই কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে? একটু জোরে বলুন, আপনাদের বলছি। আল্লাহ ঠিক বলেছেন? আল্লাহর ওলি তারা মানুষ না গরু ছাগল? মানুষ। কোন ফারিস্তা নাকি? না। তাহলে আল্লাহ যাদের ওলি বানিয়েছেন তারা মানুষ, আমরা কি?
আমরা কি জোরে বলুন? মানুষ, আমাদের ভয় ভীতি আছে কিনা, চিন্তা ভাবনা আছে কিনা? আছে। তাহলে তারা মানুষ, আমরা মানুষ, আমাদের চিন্তা আছে, ভাবনা আছে, ভয় আছে, ভীতি আছে ইত্যাদি। আর তিনাদের ভয় নেই, ভীতি নেই, চিন্তা নেই। তাহলে দুই রকম কথা হয়ে গেল না? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি বোঝাবো। মুআজ্জাজ, আল্লাহ তাআলা যেটা বলেছেন বারহাক সত্য, ঠিক কি না? বারহাক সত্য, এতে ভুল নেই। কারণ কোরআন চ্যালেঞ্জ প্রথমেই দিয়েছে কিনা? কোরআন শরীফ পারা নাম্বার 1, आयत नंबर 1, सूरा नंबर 1, हुरूफे मुक़त्तात के बाद अल्लाह इरशाद फरमाता है, जालिकल किताबु ला रैबा फी, इस किताब में कोई शक नहीं, शक की गुंजाइश भी नहीं। नो डाउट द होली कुरान शरीफ, ये कुरान पाकेर মধ্যে কোনোই ভুল নেই, ভুলের অবকাশ পর্যন্ত নেই। জোরে বলুন, একটু জোরে বলুন। এই মুআজ্জাজ, আপনাদের ঘুম চলে এসেছে নাকি? আমি ঘুমিয়ে গেছিলাম, বুঝলেন কিনা? আপনারা তো শুনছিলেন, আপনারা ঘুমাননি, এখন ঘুম আসছে ভাব মনে হচ্ছে, তাই না? মুআজ্জাজ মুহতারাম, ইনশাআল্লাহ আল্লাহ ঘুমকে এই মাহফিলে বসার কারণে আপনার ঘুমকে আল্লাহ হটিয়ে দেবে। কারণ এমন একটা মাহফিলে বসেছি, যে মাহফিলে যতক্ষণ থাকবো ততক্ষণই নেকি, তাই না? কতটা নেকি? চলুন যাই একটা হাদিস শোনাই, তারপরে আলোচনায় যাই। কারণ হযরত আছেন মাদ্রাসার, তিনি প্রিন্সিপাল, হেড শিক্ষক, যা শুনলাম আলহামদুলিল্লাহ। আমিও শুধু বক্তা তক্তা নই, আমিও মাদ্রাসার হেড শিক্ষক। মুআজ্জাজ আমার নুরুল হুদা ইসলামিয়া মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আপনাদের যেমন বিশাল বড় মাদ্রাসা, একদিকে বিল্ডিং, আমার এইরকম দুটো বিল্ডিং আছে দুই দিকে, বুঝছেন কিনা? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো লাগছে যে জ্ঞানী ব্যক্তিগণ রয়েছেন, জ্ঞানীদের সম্মুখে আলোচনা করতে ভালো লাগে, তাই কিনা? এই দেখেন কথা দিয়েছেন, রাখেন ইনশাআল্লাহ সব বলবো। মা বাবজি আমার ভাই রাখুন, ইনশাআল্লাহ পরে হচ্ছে, এগুলো মা বোন দিয়েছে, বুঝছেন কিনা? মা বোন টেনশন নিয়ে না, নো টেনশন, হ্যাঁ ইনশাআল্লাহ সব আলোচনা হবে। তো মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা রব্বে কায়নাত আপনাকে আমাকে যাদেরকে এখানে নিয়ে এসেছে, আমাদের ভাগ্য কত ভালো জানেন? যারা বিছানায় শুয়ে আছে তারা এখন পস্তাবে, তারা পস্তাবে। এইখানে আমরা যারা বসে আছি বলছি না আলহামদুলিল্লাহ, বলছি না সুবহানাল্লাহ, বলছি না কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ বলছি। রাসূল বলছেন মিশকাতুল মাশাবি, কিতাবুল ইলম, জ্ঞানের অধ্যায়ে হাদিসখানে এসেছে, রাসূল বলছেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলা আল মিজান। কেউ যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তার মিজানের পাল্লা নেকিতে ভরে দেয়। এটা জোরে বলো সুবহানাল্লাহ, হযরত, নেকিতে ভরে দেয়। আপনি বললেন পাল্লা, তাহলে হয়তো এতটা হবে সীমিত নাকি? মুআজ্জাজ, পৃথিবীতে পাল্লা বিভিন্ন রকমের আছে। গ্রাম মাপা হয় এমন পাল্লা আছে, সেগুলো সোনা মাপা নাকি? গ্রাম কুচ মাপা হয়, তাতে কেজি কেজি মাপা হবে না, কেজি কেজি মাপার পাল্লা আছে, যেখানে টনের টন মাপা হবে না, যেখানে টনের টন মাপা হবে সেখানে আপনার এমন করে মেট্রিক টন মাপা হবে না, এমনও পাল্লা আছে। পৃথিবীতে এমন পাল্লা আছে যেখানে আপনার মেট্রিক টন মাপা হবে, কিন্তু এমন পাল্লা আছে যে গোটা আপনাদের আলীনগরকে মাপা হবে। আছে গো দুনিয়াতে এমন কোন পাল্লা আছে? পুরো লরি উঠিয়ে দেবে, ধরম কাটাতে মাপা হয়ে যাবে, কিন্তু সারা আলীনগর মাপবে এরকম পাল্লা আছে? একটু হা হু করতে হবে, আমার কথা বুঝতে পারলে বক্তব্য হবে, না হলে হবে না। এজন্য আমি একটু আলাদা, চোখ বন্ধ করে বক্তা নয়, চোখ বন্ধ করে বলছি যে কে কি বুঝলো না বুঝলো, আমি শুধু বলেই গেলাম, ওই বক্তা আমি নয়। কারণ আপনি বুঝলে বলবো, না বুঝলে বলবো না, বুঝছেন কি? তো মুআজ্জাজ, সারা আলীনগর মাপা হবে এমন পাল্লা আছে? নাই। তাহলে সারা এই মালদা ডিস্ট্রিক্ট মাপা হবে এমন আছে? সারা ওয়েস্ট বেঙ্গল মাপা হবে এমন আছে? সারা ভারত মাপা হবে এমন আছে? আছে গো? নাই। তাহলে সারা পৃথিবীর কথা তো দূরেই থাক, কিন্তু ওই পাল্লা, মিজানের পাল্লা কত বড়? আপনাকে বলো, ভারতবর্ষের আয়তন যত, ওটা অতটা, কতটা বড় বলি। একজন নবী যার নাম হযরতে দাউদ আলাইহিস সালাম, যিনাকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছিলেন, তিনি লোহাতে এরকম করে হাত দিলে লোহাটা মমের মতো হয়ে যেত, কাদার মতো হয়ে যেত, আর লোহা দিয়ে তিনি যা ইচ্ছা তাই বানাতেন।
আমরা কাদা দিয়ে যেমন যা ইচ্ছা তাই বানাই কিনা, হ্যাঁ ওই রকম। জিনার আওয়াজ আল্লাহ এত মিষ্টি মধুর দিয়েছিলেন, তিনি যখন তেলাওয়াত করতেন আল্লাহর কিতাব, তখন আকাশের উড়ন্ত পাখি উড়া বন্ধ করে স্থির হয়ে যেত। তিনার আওয়াজ আল্লাহ এত সুন্দর দিয়েছিলেন, তিনি যখন তেলাওয়াত করতেন, তিনার তেলাওয়াত শুনে সমুদ্রের ঢেউ স্তব্ধ হয়ে যেত। তিনি কত মহান নবী ছিলেন। ও হযরতে দাউদ আলাইহিস সালাম একবার আল্লাহকে বললেন, আল্লাহ ওই মিজানের পাল্লা কত বড় হবে একটু দেখাও, মিজানের পাল্লা কত বড় হবে। আপনি ভাবছেন পাল্লা মনে হয় তাহলে এই ভারতবর্ষের সমানই হবে নাকি? মিজানের পাল্লা, এই পৃথিবী যত বড় এর চাইতে সূর্য ছোট না বড়? জোরে বলুন। এই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত? 13 লক্ষ গুণ বড়। এই সূর্য যত বড় এর চাইতে গ্যালাক্সি কোটি কোটি গুণ বড়। গ্যালাক্সি যত বড় তার চাইতে ভলক্যান আরো কোটি গুণ বড়। আপনি আল্লাহর সৃষ্টি জানেন না, আপনি বলেন পৃথিবী এই, বলে না। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার নবী দাউদ আলাইহিস সালাম সাজদায় পড়ে বলছে, আল্লাহ কত বড় দেখাও। তো আল্লাহর নবী বলবে আর আল্লাহ দেখাবে না, তাই হয়? উনি আল্লাহ যখন দেখালেন তখন আবার দ্বিতীয়বার আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করার জন্য সাজদায় পড়ে কাঁদছেন। বুঝেন কি না? বলছে আল্লাহ তুমি এত বড়, এত বিশাল বড়, এত বিশাল বড় যে তুমি মিজানের পাল্লা বানিয়েছো। এ পরওয়ারে দিগারে আলাম মাওলা, এই মিজানের পাল্লা এত বড় যা পৃথিবী এটে যাবে, যা গ্যালাক্সি এটে যাবে, যা ভলক্যান এটে যাবে, যা এমন করে ইউরেনাস নেপচুন সব প্লুটো সব গ্রহগুলো এটে যাবে। হে আমার আল্লাহ তাআলা, সমগ্র সৃষ্টি জগৎ তোমার এই সৃষ্টি জগৎ একটা পাল্লা এটে যাবে। ওগো আমার আল্লাহ তাআলা, ওগো আমার পরওয়ারে দিগারে আলাম মাওলা, এত বড় পাল্লা, এত বড় পাল্লা নেকিতে ভরবে এমন তো কোনোদিন হতে পারে না, এমন তো হওয়াও সম্ভব হবে না। কারণ এত বড় পাল্লা কোনোদিন ভরতে পারে না। যে এত বড় মহা, এত বিশাল পাল্লা কিসে কত নেকিকে কেমন করবে, এত বড় পাল্লা কোনোদিন ভরবে না। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলছেন, ওগো আমার নবী, ওগো আমার রাসূল দাউদ আলাইহিস সালাম, আপনি চিন্তা করবেন না, আপনি কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, লাস্ট বেলায় সর্বশেষ সময়কালে আমি আল্লাহ তাআলা একজন নবীকে পাঠাবো, যাকে আমি আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে, আমি আল্লাহ তাআলা আমার প্রেরিত রাসূল করে আমি পাঠাবো, যাকে আমি হাবিবুল্লাহ বলেছি, যাকে আমি আল্লাহ তাআলা কখনো তাহা বলে ডেকেছি, কখনো আমি ইয়াসিন বলে ডেকেছি, কখনো আমি মুজাম্মিল বলে ডেকেছি, কখনো আমি মুদাক্কিক বলে ডেকেছি, কখনো আমি মানওয়ার বলে ডেকেছি। আমি আল্লাহ তাআলা সেই শেষ নবী, তিনাকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা পাঠাবো। যে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত বলল, ও পৃথিবীর জমিনের মানব শোনো, আমি আল্লাহ তাআলা সেই নবীকে দুনিয়ার কোন সাধারণ জায়গায় পাঠাবো না, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে পাঠাবো না। আমার আল্লাহ তাআলা আমার নবীকে ভারতে পাঠাবেন এমন আল্লাহ সিলেকশন আগে করেন নাই। এই অস্ট্রেলিয়ায় পাঠাবেন এমন সিলেকশন করেন নাই। আমার আল্লাহ তাআলা কাতার, দুবাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, আফ্রিকা, এমন করে আমেরিকা, এমন করে ইংল্যান্ড, হাইল্যান্ড, থাইল্যান্ড, জার্মান, জাপান, এমন করে গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, এমন করে বাংলাদেশ, পাকিস্তান, এগুলো রাষ্ট্রকে আল্লাহ তাআলা নির্বাচিত করেননি, আমার আল্লাহ তাআলা পছন্দ করেননি। আমার আল্লাহ তাআলা ওই দেশটাকে পছন্দ করেছেন, ওই শহরকে পছন্দ করেছেন, যেই শহরটাকে দারুল আমান বলা হয়, যেটাকে শান্তির শহর বলা হয়। এই শান্তির শহরে আমার আল্লাহ তাআলা আমার নবীকে পাঠাবে। এই কথাটা আপনার নবীজি পৃথিবীর জমিনে আসার 1500 বছর পূর্বে একখানা সংস্কৃত ভাষায় কিতাব ছিল, এখনো আছে, যেই কিতাবটার নাম কলকি পুরাণ। এই কলকি পুরাণের ভিতরে মনীষী মনু তিনি বললেন, যিনি সনাতন ধর্মের প্রণেতা, যিনি সনাতন ধর্মের এই কলকি পুরাণের প্রণেতা, সনাতন ধর্মের গুরু, সনাতন ধর্ম বলা হয় যেটাকে হিন্দু ধর্ম বলা হয়। এই সনাতন ধর্মের ধর্মগ্রন্থ কলকি পুরাণে বলা হলো, সোম বলে বিষ্ণু যশাসে
গৃহপাদ্রা ভাবা মাহাম সমুতং বিষ্ণু যশা গর্ভ মাধব বশ্যম। এ পৃথিবীর জমিনের মানব, আমার আল্লাহর বান্দা মনুষ্য মনু বলল, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমার আল্লাহ তাআলা শেষ প্রফেটকে পাঠাবে। শহরটা হবে সম্বল শহর। সম্বল সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান, বাংলায় ট্রান্সলেট করলে হয় শান্তিপূর্ণ শহর। যে শান্তিপূর্ণ শহর মক্কাতুল মুকাররমা, এই মক্কাতুল মুকাররমাতে আমার আল্লাহ পাঠাবে। পিতার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু যশা সংস্কৃত ভাষা, এটা আরবিকে ট্রান্সলেট করলে হয় আব্দুল্লাহ, আর বাংলায় ট্রান্সলেট করলে হয় আল্লাহ পাকের কৃতদাস। জিনার পিতা হবে আল্লাহ পাকের কৃতদাস। এই আল্লাহ পাকের কৃতদাসের পৃষ্ঠদেশ হতে সুমতির গর্ভে, সুমতির উদারে আমার আল্লাহ তাআলা পাঠাবে। সুমতি আপনার সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আমেনা, যার বাংলায় ট্রান্সলেট করলে হয় যার হৃদয়টা হলো স্বচ্ছ সুন্দর কমল। এই স্বচ্ছ সুন্দর কমল হৃদয়ওয়ালি হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার উদার হতে পৃথিবীর জমিনে আসবে। কবে আসবে, কত তারিখে আসবে, ওটাও আপনার সংস্কৃত ভাষাতে বলা হলো। এ পৃথিবীর মুসলমানেরা কান খুলে শোনো, আমার সংস্কৃত ভাষায় মুলকি পুরাণে বলা হলো, এমন করে বেদের একটা দুটো খণ্ড নয়, বেদের চারখানা খণ্ড আছে। একটার নাম হলো ঋগ্বেদ, একটার নাম হলো সামবেদ, একটার নাম যজুর্বেদ, একটার নাম হলো অথর্ববেদ। এই যজুর্বেদের মধ্যে বলা হলো, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, দ্বাদশ শুল্ক পক্ষ মাধবী মাসি মাধব, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে ওই নবীকে ওই সময় পাঠাবে দ্বাদশ তারিখে, 12 তারিখে আবার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠাবে। আর মাসটা হবে রবি। রবি মানে হলো বাহারে মৌসুম, যেই সময়টা হবে সুন্দর, যে সময়ে ফলে ফুলে গাছগুলো ভরে যাবে, কোকিল কুহু কুহু করে ডাক দেবে। এই সুন্দর বসন্তকালে রবিউল আউয়াল মাসে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত পৃথিবীর ধারাতে, পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা পাঠাবে। এই কথাটা সংস্কৃত ভাষাতে বলা হলো, ও মুসলমানরা শোনো, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত যাকে পাঠাবে, এই কথা আপনার 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 23,999 জন নবী আমার নবীজির পূর্বে, তারা সবাই তিনার কথাই এমন করে বলেছেন। আদম নবী তিনার আবির্ভাবের কথা বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও আমার নবীজির আবির্ভাবের কথা বলেছেন। হযরত নূহ আলাইহিস সালাম, যিনাকে দ্বিতীয় আদম বলা হয়, তিনিও তিনার কথা বলেছেন। কারণ পৃথিবীর জমিনে আদম নবীর পরে যদি আপনার কাউকে বয়স দিয়ে থাকে, তার নাম হলো নূহ আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দারা তাকে দ্বিতীয় আদম বলেন। আমার আল্লাহ তাআলা তিনাকে কত বয়স দিয়েছিলেন, সে কথা আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন। আমার আল্লাহ বলছেন, আলফা সানাতিন ইল্লা খামসিনা আমান। আমার আল্লাহ বললেন, এ নূহ, ওগো আমার নবী নূহ, তোমাকে আমি আল্লাহ 1 দিন 2 দিন বয়স দিই নাই। আমার আল্লাহ তাআলা বলছেন, আলফা খাম, আল্লাহ তাআলা বলছেন, ওগো আমার নবী নূহ, তোমাকে আমি 1 দিন 2 দিন নয়, 950 বছর বয়স দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবী নূহ তিনি বললেন, আমার পরে শেষ জামানায় একজন নবী আসবে, যিনাকে আমার আল্লাহ তাআলা এত সম্মান দেবে, যার আল্লাহ তাআলা সম্মান সম্পর্কে আমার আল্লাহ তাআলার নবী নূহ বললেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, হযরত ইসহাক আলাইহিস সালাম বললেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হযরত ইসমাঈল জাবিউল্লাহ বললেন, এমন করে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, এমন করে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এমন করে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, এমন করে সালেহ আলাইহিস সালাম বলেছিলেন, এমন করে ইলিয়াস আলাইহিস সালাম বলেছিলেন, এমন করে ইলিয়াস আলাইহিস সালাম বলেছিলেন, এমন করে আপনার হযরত উযাইর আলাইহিস সালাম তিনি বলেছিলেন, এমন করে হযরত ঈসা নবী বলেছিলেন, এমন করে ঈসা রুহুল্লাহ আমার নবী
নবীজির আগমনের আপনার 540 বছর পূর্বে পৃথিবীর ধরতিতে তিনি দাঁড়িয়ে বলে গেলেন, ও পৃথিবীর জমিনের মানব, আমি নবী ঈসা, আমি নবী হতে চাই না, আমি রাসূল হতে চাই না। আমি আল্লাহ পাককে কত না বলেছি, আমার আল্লাহ তাআলার কাছে এত কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন, আমার আল্লাহ তাআলা তিনার কাঁদাকে কবুল করে নিলেন। 33 বছরের জীবনে 33 বছর ধরে আমার আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ গো, আমি নবী হয়ে দুনিয়ার বুকে বাঁচতে চাই না, আমার ওই শেষ রাসূল আমার পরে যিনি আগমন করবেন তার আমি উম্মত হয়ে যেতে চাই। এই উম্মতে মুহাম্মাদি, আপনার নবী ঈসা রূহুল্লাহ তিনি কেমন করে কেন বলেছিলেন আপনার আমি নবী মুহাম্মাদের উম্মত হতে চাই? আপনারা বুঝেন না, আপনারা জানেন না, উম্মতের গুরুত্ব জানেন না, যার কারণে আপনারা তার গুরুত্ব দেন না। ঈসা নবী জেনেছিলেন, ঈসা নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি একদিন রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তা দিয়ে যেতে যেতে পাহাড়ি এলাকা দিয়ে চলতে চলতে অটোকারিতা উপর দিকে চোখটা পড়ে গেল, লক্ষ্যটা উপর দিকে চলে গেল। তিনি পাহাড়ের চূড়ায় কালো পাথরের পাহাড়, ওই পাহাড়ের উপরে আবার একটা সুন্দর সাদা পাথর দেখতে পেলেন। এমন হয় নাকি? আপনি পাহাড় দেখবেন পৃথিবীর জমিনে যেমন কালো পাহাড় আছে, সেই রূপ আপনার রাজস্থানের মাটিতে যদি চলে যান, জয়পুর যদি ঘুরতে যান, দেখবেন আপনি সাদা পাহাড় দেখতে পাবেন। আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কালো পাহাড় রেখেছেন, আমার আল্লাহ তাআলা সাদা পাহাড় রেখেছেন, আমার আল্লাহ তাআলা এমন করে গ্রিন পাহাড়, সবুজ পাহাড় রেখেছেন, এমন করে আল্লাহ তাআলা লাল পাহাড় রেখেছেন, আমার আল্লাহ তাআলা এমন করে ইয়েলো পাহাড় রেখেছেন। পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা কালারের পাথরের পাহাড় আমার আল্লাহ পৃথিবীর জমিনে বানিয়েছে। কত শত পাহাড় রয়েছে, কিন্তু যে পাহাড়টা যেই কালার ওটাই আপনার কালার রয়েছে। কিন্তু এই পাহাড়টা এমন একটা পাহাড় দেখলেন, কালো পাহাড়ের চূড়াতে একটা সাদা যেন পাথর দেখা যায়, এত সুন্দর সাদা, বরফের ন্যায় যেন চকচক করতেছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনি ওই পাহাড়ের উপরে উঠে গেলেন। উঠার পরে ওই পাহাড়ের উপরে পাথর দেখি তিনার মনটা ভরে গেল। আমার আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ গো, তুমি কত বড় ক্ষমতাশালী, আল্লাহ এত সুন্দর পাহাড় তুমি বানায়াছো। আমার আল্লাহ বলছেন, নবী ঈসা, এটা দেখে তুমি অবাক হয়ে যাও, এটা দেখে তুমি পাগল হয়ে যাও। ওগো নবী ঈসা, তুমি এর চাইতে বেশি অবাক হবে, পাথরের উপরে যদি একটু আঘাত করে দাও। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডারে, আমার আল্লাহ পাকের কথা শুনে তিনি ওই পাহাড়ের পাথরের উপরে আঘাত করলেন। যেমনই পাথরে আঘাত করা, দেখা গেল বরফের নাই সাদা ফটফটে পাথরের ভিতর থেকে পাথরটা যেমন ফেটে যাওয়া, একটা বৃদ্ধ মানুষ যেন বেরিয়ে গেল। আমার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ তিনি অবাক হয়ে আল্লাহকে সাজদা মেরে বলি, আল্লাহ গো, পাথরের ভিতরে মানুষ কেমন করে বাঁচবে? আল্লাহ গো, কেমন করে বেঁচে থাকতে পারে? আল্লাহ নিঃশ্বাস কোথায় পাবে? অক্সিজেন কেমন ভাবে আসবে? আর মানুষটা যে কার্বন ডাই অক্সাইড ছাড়বে সেটাই আবার কেমন করে বেরোবে? আল্লাহ কিছুই আমি বুঝতে পারলাম না। আল্লাহ বললেন, নবী, তুমি কেন পৃথিবীর কেউ বুঝতে পারবে না? কারণ আমি আল্লাহ সব জায়গায় ক্ষমতা রাখি। আল্লাহ বলছেন, ও পৃথিবীর জমিনের মানব শোনো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ সর্বোচ্চ, সর্ব বিষয়ে, সর্ব জিনিসের উপরে আমি আল্লাহ তাআলা ক্ষমতা রাখি। আমি আল্লাহ, আমার ক্ষমতার শেষ নেই। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলছেন, ও আমার নবী, আমি আল্লাহ, আমার ক্ষমতার শেষ নেই। বলে, আল্লাহ গো, ওই মানুষটা ওর ভিতরে কেন মরলো না? ওই মানুষটা অক্সিজেন না পেলে তো মরে যাবে। পৃথিবীর জমিনে আমরা যদি পানির তলদেশে ডুব দিয়ে দিই, আমাদের যদি আবদ্ধ ঘরে এমন করে, যেই ঘরে অক্সিজেন প্রবেশ করবে না, এমন ঘরে যদি ভরে দেওয়া হয়, মানুষটা বাঁচবে না, প্রাণীটা বাঁচবে না। আল্লাহ গো, এই প্রাণীটা কেমন করে বাঁচলো? আল্লাহ বলেন, নবী, ও আমার নবী, আমি আল্লাহ কাবার ক্ষমতা বুঝো না? মরণ কি পথে পড়ে আছে? মরণ কি তোমার হাতে আছে নাকি? মরণ কার হাতে? জোরে বলুন।
মরণ কার হাতে, জোরে বলো। আমার আল্লাহ বলছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত বানাই, আমি আল্লাহ মুর্দাকে জীবিত পরিণত করি, আর আমি আল্লাহ তাআলা জীবিতকে মরায় পরিণত করি। আমি আল্লাহ যার মৃত্যু দেব তিনি মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ যার মৃত্যু দেব না কোনদিন সে মৃত্যুবরণ করবে না। ও মুসলমানেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তিনি যখন মাথা উঠালেন, আল্লাহ বলছেন নবী ঈসা আলাইহিস সালাম ওই মানুষটাকে জিজ্ঞেস করো এইখানে কতদিন ধরে আমার ইবাদত করে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তিনি বললেন, ওগো আল্লাহর বান্দা, এই পাথরের ভিতরে কতদিন ধরে তুমি ইবাদত করো? পাথরের ভিতরে কতদিন ইবাদত করো? তো ওই মানুষটা বলছে, বৃদ্ধ মানুষটা, হে ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম, আমি এই পাথরের ভিতরে 750 বছর ইবাদত করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন নেকি কত হবে? হযরত ঈসা আলাইহিস সালাম 15 সিজদা পড়ে কাঁদি, বলে আল্লাহ গো, এই মানুষটা যত নেকি করবি এই মানুষটার মতো কারো নেকি হবে না, এই মানুষটার মতো এত নেকি কারো হবে না, যে মানুষটা 750 বছর ধরে আল্লাহ তোমার ইবাদত করে, তোমাকে ডাকে, আল্লাহ তোমার ইবাদতে মশগুল থাকে, এই মানুষটার মতো উত্তম মানুষকে হবে না, এর মতো নেকি কারো হবে না। আল্লাহ বলছেন নবী ঈসা, তুমি জানো না আমি আল্লাহ তাআলা তোমার পরে একজন নবীকে পাঠাবো, ওই নবীটার উম্মত যারা পৃথিবীর জমিনে মাত্র দুটো কথা বললে আমি আল্লাহ তাআলা 750 বছরের নেকির চাইতে বেশি বানাইয়া দেব। জোরে বলুন। আমার আল্লাহ বললেন নবী ঈসা আলাইহিস সালাম, আমি আল্লাহ তাআলা তোমার পরে একজন প্রফেটকে পাঠাবো, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমের উম্মতেরা একটা রাত্রি যদি জেগে দেয়, একটা রাত্রি জেগে জেগে যদি ইবাদত করে, আমি আল্লাহ তাআলা 750 বছরের নেকি দেব। আমার আল্লাহ বললেন নবী গো ঈসা, ওই নবী মুহাম্মাদের উম্মতকে আমি আল্লাহ এমন আরেকটি রাত্রি দেব, যেই রাত্রিটা একটা রাত্রি জাগলে আমার আল্লাহ তাআলা 1000 মাসের বেশি আমার আল্লাহ তাআলা নেকি দিয়ে দেবে। আল্লাহ তাআলা বলছেন ওগো ঈসা নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আরেকটি রাত্রি দেব, যেই রাত্রিটা একটা রাত্রি ইবাদত করলে তার পূর্বের যত গুনাহ সব maaf করে দেব। আমি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে এত সুন্দর আমি ফ্যাসিলিটি দেব, উম্মতে মুহাম্মাদি যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ এত নেকি দেব যে পুরো মিজানের পাল্লাটা ভরে যাবে। ঈসা নবী শুনতেছে, এমন করে লিস্ট শুনতে শুনতে অবাক হয়ে আমার আল্লাহ আমার রব্বে কায়নাতকে সাজদা মরে কাঁদে আর বলে, আল্লাহ গো, আমি ঈসা ইবনে মারিয়াম বিনা বাবায় জন্ম নিয়ে পৃথিবীর বুকে আমি গর্বিত ছিলাম, কিন্তু আল্লাহ আমার এখন পৃথিবীর জমিনে আমি মনে করি আমার কানাকড়ি দাম নাই। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ যত মর্যাদা দিয়েছো, আল্লাহ এত সম্মান দিয়েছো, আমি এই জন্য নবী হয়ে থাকতে চাই না, আমি উম্মতে মুহাম্মাদি হতে চাই, রাসূলের উম্মত হতে চাই। গো আল্লাহ, তুমি একবারের জন্য বাজেট পাস করে দাও। আমার আল্লাহ বললেন ঈসা ইবনে মারিয়াম, যাও, তোমার এত যখন রিকোয়েস্ট, এত যখন তুমি আমাকে মিনতি করো, যাও, আমি আল্লাহ তাআলা তোমার অনুরোধ আমি মেনে নিলাম, তোমাকে উম্মতে মুহাম্মাদি করে পৃথিবীর জমিনে আবার পাঠাবো। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী হযরত দাউদ আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের কাছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার উম্মতের গুণগান শুনতেছিলেন, তিনার আপনার গুণগানগুলো শুনতেছিলেন। আমার আল্লাহ তাআলাকে সাজদা মেরে বলে, আল্লাহ গো, এই মিজানের পাল্লা ভরবে কি করে? আল্লাহ মিজানের পাল্লাটা কেমন করে ভরে যাবে? আমার আল্লাহ তাআলা বললেন, নবী দাউদ আলাইহিস সালাম শোনো, শেষ প্রফেট যিনি হবে, যাকে আমি খাতামান নবিয়্যিন করে পাঠিয়েছি, যাকে শেষ নবী করে পৃথিবীতে পাঠিয়েছি, যাকে আমি সবার চাইতে সম্মান বেশি দিয়েছি, আমার আল্লাহ পবিত্র কালাম কোরআন পাকি আমার আল্লাহ তাআলা
তাআলা 30 পারায় বললেন, আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন হাবিব আমি আল্লাহ আপনার জিকিরকে, আপনার সম্মানকে আমি সর্বঊর্ধ্বে করেছি। আপনার সম্মানের উপরে আমি আল্লাহ কারো সম্মান দিই না। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আজমির হোসাইন সাহেব 500 টাকা দাতা বলে জিন্দাবাদ। ওনার নানা নানির নামে দিয়েছেন, ইনশাআল্লাহ দোয়া করব মুআজ্জাজ। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে চাইবো একটু আলোচনা করে তারপরেই চাইবো। না চাইতে শুরু করে দেবো, বলুন এ বলবো না ছাড়বো? একটু জোরে বলতে মাথা নড়া লাগবে না, হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন দাউদ আলাইহিস সালাম তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা উম্মতে মুহাম্মাদি হবে, যারা এই কথাটা বলবে, আমার নবী বলেছেন যারা পড়ে নেবে আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাল মিজান, আমার নবী বললেন যদি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আমার আল্লাহ এত নেকি দেবে যে ওই বিশাল বড় মিজানের পাল্লাটা নেকিতে ভরে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা যারা এসেছেন কতবার সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, বলছেন কিনা বলুন? আপনাদের আমাদের লাভ না লস? আর যারা বাড়িতে ঘুমাচ্ছে তারা মাইনাস পয়েন্ট, আর আপনারা প্লাসে আছেন। শুধু তাই নয়, বুখারী শরীফে হাদিস আছে, নবীজি বলেছেন যারা কোরআন ও হাদিসের মাহফিলে বসবে, কিঞ্চিত পরিমাণ সময় ব্যয় করবে, ওই ব্যক্তিটার পিতা মাতা যদি কবরে থাকে, এই রকম কোরআনের মাহফিলে বসার কারণে আল্লাহ তার পিতা মাতার কবরের আযাবকে তখনকার জন্য মাফ করে দেবে, বলি সুবহানাল্লাহ। যারা আপনারা এসেছেন লাভ না লস ভাবুন, এবার আপনাদের কি লাভ সেটাও বলবো ইনশাআল্লাহ। তাহলে যারা আসবে তাদের লাভ কতটা? রাসূল বলছেন যে এই মাহফিলটা অন্য মাহফিলের সঙ্গে সমতুল্য করো না। এই মাহফিল দুনিয়ার সব মাহফিলের চাইতে ভিন্ন। রাসূল বলছেন আল মাহফিলু রিয়াজুল জান্নাহ, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা আলোকপাত হয় ওই জায়গাটা হলো জান্নাতের ফুলের বাগিচার ন্যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন বললে বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা সব চাইতে সুন্দর বানিয়েছি, তোমাদের চাইতে কেউ বেষ্ট হবে না, তোমাদের চাইতে কেউ আপনার সুন্দর হবে না। আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত কিছু পাঠিয়েছেন, যত কিছু সৃষ্টি করেছেন, সবার ঊর্ধ্বে আমার আল্লাহ তাআলা মানবকে পাঠিয়েছেন। তার সার্টিফিকেট আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ বলছেন চারটা কসম খেয়ে আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার আল্লাহ বলে ওয়াত্তিন, আমি আঞ্জির ফলের কসম দিয়ে আমি বলতেছি, ওয়াজ-যাইতুন আমি যাইতুনের কসম দিয়ে বলতেছি। আল্লাহ বলছেন ওয়া তুরি সিন, আমি তুর পাহাড়ের কসম দিয়ে বলতেছি। আমার আল্লাহ দুনিয়ার বুকে অনেক পাহাড় আছে, অন্য পাহাড়ের কসম দিলেন না। আপনাদের আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের মাটিতে দার্জিলিং টাইগার হিল আছে, আমার আল্লাহ তাআলা তার কসম দিয়ে বললেন না। সব চাইতে উঁচু পাহাড় আপনার পর্বত হিমালয় পর্বতের কথা আমার আল্লাহ তাআলা বললেন না। আমার আল্লাহ তাআলা কাঞ্চনজঙ্ঘার কথা বললেন না। আমার আল্লাহ তাআলা অন্য কোনো কথা না বলে তুর পাহাড়ের কসম দিলেন। আমার আল্লাহ তুরের কসম দিলেন কেন? এই তুরের সম্মান কত? আমার আল্লাহ তাআলা বললেন বান্দারে এই তুর পাহাড়ে আমার একজন এমন নবী যার নাম হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম তিনি বললেন আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, রব্বি আরিনি, আল্লাহ তোমায় একটু দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি ইয়া মূসা, মূসা দেখতে পারবে না। বলছে আল্লাহ দেখবো, তোমায় দেখবো। আর আল্লাহ বলছে লান তারানি ইয়া মূসা, মূসা তুমি মূসা বরদাস্ত করতে পারবে না, দেখতে পারবে না।
বারবার যখন বললেন, তা আল্লাহ বলছেন ঠিক আছে চলে এসো, তুর পাহাড়ে চলে এসো, দেখা দিই। তুর পাহাড়ে আল্লাহ তাআলা ডাকলেন, আল্লাহ নূরের ঝলক দিলেন, আর এই নূরের ঝলকের কারণে পুরো পাহাড়টা পুড়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলেন। এই জন্যই এই তুর পাহাড়ের মর্যাদা আমার আল্লাহ দিয়েছে, কারণ তিনার নূরের ঝলক তুরের উপরে পড়েছিল। মুসা নবীর পদধূলি তুরের উপরে পড়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। মাইকম্যান ভাই সাউন্ড কমে গেছে, সাউন্ড একটু বাড়াতে হবে, সাউন্ড একটু বাড়ান। মুআজ্জাজ হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এই তুর পাহাড়ে উঠে তিনি মনে করলেন যে আমি সব নবীর চাইতে সম্মানিত, সব নবীর চাইতে আমি আগে বেড়ে গেছি, কারণ আল্লাহর নূরের ঝলক দেখেছি। আল্লাহ বললেন নবী নূহ, নবী মুসা, আমি আল্লাহ তাআলা, আমি রব্বে কায়নাত রব্বুল আলামিন। তুমি কেন আদম নবী থেকে শুরু করে শীষ হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী আমার আল্লাহ তাআলা বলছেন সমগ্র সৃষ্টি জগৎ সবার ঊর্ধ্বে আমি আল্লাহ তাআলা আমার নবী পাকের সম্মান দিয়েছি। আল্লাহ বলছেন ওয়া রাফানা লাকা যিকরাক, নবীজি আপনার সম্মান সর্বঊর্ধ্বে করেছি, আপনার সম্মানের উপরে কারো সম্মান হবে না। হবে না? কি জোরে বল হবে। এই জন্য আলা হযরত বলেছেন উঁচা সে উঁচা, আলা সে আওলা, বালা সে আলা, हमारा नबी दोनों जहां का दुल्हा हमारा नबी। ও নবী মুস্তাফা মুর্তজা রাসূলে পাকের আমরা উম্মত, গর্বিত কিনা? এই জোরে বলুন গর্বিত কিনা? আমরা গর্বিত। কেন গর্বিত জানেন? আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাম 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী, তাদের উম্মত কত কোটি কোটি হবে বলুন তো, তাই কি না? কত কোটি কোটি হবে, মিলিয়ন মিলিয়ন হবে। আমার নবী পাকের উম্মত কত কোটি কোটি হবে। সমস্ত মানুষই কিন্তু কিয়ামতের মাঠে একত্রিত হবে, এক জায়গায় হবে। এই সমস্ত মানুষ যারা জান্নাতি হবে, সব নবীর উম্মত একত্রিত করে যারা জান্নাতি হবে, এই জান্নাতি দলগুলো তাদের কিয়ামতের মাঠে লাইন করা হবে। যেমন মসজিদে নামাজ পড়ার জন্য আমরা লাইন হই না, 17 লাইন হই, ওই রকম করে লাইন করা হবে। কিয়ামতের মাঠে লাইন কটা হবে জান্নাতি। হাদিস বলছে ওই কিয়ামতের মাঠে জান্নাতি লাইন হবে 120 খানা। কটা বললাম? 120 খানা। এর ভিতরে উম্মতে মুহাম্মাদি রাসূলের উম্মতের যারা জান্নাতি হবে তারা কত লাইন হবে জানা আছে আপনাদের? এই জানা আছে? আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী পাকের উম্মত যারা হবে তাদের জান্নাতের লাইন আপনার যদি জানা থাকে আপনি অবাক হবেন। সমস্ত ইন টোটাল নবীর উম্মতের যা হবে তার চাইতে কত গুণ বেশি বলছি ইনশাআল্লাহ, বলছি এক্ষুনি বলবো। মুআজ্জাজ মুহতারাম, এই নবী মুস্তাফার উম্মত আমরা কত গর্বিত। কিয়ামতের মাঠে কোন নবীর কে আল্লাহ তাআলা হাউজে কাউসার দেবেন না। দেবেন নাকি কোন নবীকে? এই দেবে? কিন্তু আমাদের নবীকে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন নবী শুনুন, ইন্না আতাইনাকাল কাউসার। আমার আল্লাহ তাআলা বললেন নবী আপনাকে প্রদান করলাম হাউজে কাউসার। এই হাউজে কাউসারটা কেমন হবে? হাউজে কাউসার কেমন হবে শুনুন। হাউজে কাউসার এমন একটা এমন প্রবাহমান কুয়া হবে, একটা প্রবাহমান পানির জাখিরা হবে। এই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে বেশি সাদা হবে, মধুর চাইতে বেশি মিষ্টি হবে। একবার পৃথিবীর জমিনে কোন মানুষ যদি পান করে নাই, আপনি আমি যদি একবার পান করে নি, আর আমার আল্লাহ তাআলা যদি 1000 বছর বয়স দিয়ে দেয়, 1500 বছর বয়স দিয়ে দেয়, 5000 বছর বয়স দিয়ে দেয়, তবুও শুনে নিন কোনদিন পিপাসা লাগবে না। ও মুসলমানেরা,
আমার আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছে। এই নবী কার জন্য রেখেছে? ও পৃথিবীর জমিনের মানব, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আমার নবীজি বললেন, ও উম্মতে মুহাম্মাদি, চিন্তা করবে না, নৈরাশ হবে না। আমার আল্লাহ পাকের রহমত থেকে কোনোদিন নৈরাশ হবে না। আমার আল্লাহ কোরআন পাকে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বললেন, ও পৃথিবীর জমিনের মানবেরা, ওগো আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার রহমত থেকে তোমরা নৈরাশ হবে না, আমার দয়া থেকে তোমরা নৈরাশ হবে না। আমি আল্লাহ তাআলা আমার নবীকে, আমার শেষ রাসূলকে আমি এত সম্মান দিয়েছি, যে নবীকে আমি আল্লাহ এত মজেজা দিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত নবী পাঠিয়েছে, হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছে, কোন নবীকে একটা মজেজা দিয়েছে, কোন নবীকে 10টা মজেজা দিয়েছে। শুধু একমাত্র কেবলমাত্র হযরত ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ সব চাইতে মজেজা বেশি দিয়েছে, যেটা 510 খানা মজেজা দিয়েছে। আমার আল্লাহর নবী হযরত ঈসা রুহুল্লাহ, তিনি 500 মজেজা পেয়ে, 510টা মজেজা পেয়ে খ্রিস্টানেরা বলল, আমাদের নবী বেটারও বেশ। ও পৃথিবীর জমিনের মানব শোনো, আর আমার নবীকে আমার আল্লাহ কত মজেজা দিয়েছে। আমার নবীকে আমার আল্লাহ তাআলা 4 থেকে 4500 মজেজা দিয়ে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠিয়েছে। ও মুসলমানেরা, আমার আল্লাহ তাআলার নবী শেষ রাসূল করে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছে। আল্লাহ বললেন, খাতামান নবীন, আমি নবীকে শেষ করে পাঠালাম, আমি লাস্ট করে পাঠালাম। আমার নবীও বলেছে, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, লা নবিয়া বাদি, আমার পরে কোনো নবী হবে না, আমার পর কোনো রাসূল হবে না। আমার নবী যে শেষ, আমার নবী যে সমাপ্ত, আমার নবীর সম্মান যে উপরে, এটা কোরআন থেকে শুনলেন। এখন সংস্কৃত ভাষা বেদ থেকে শুনে নিন, জেনে নিন। আমার আল্লাহ তাআলার বান্দা বেদের মধ্যে ঋষি মনু বললেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমার আল্লাহ তাআলা যিনাকে শেষ করে পাঠিয়েছে, যিনাকে সমাপ্ত করে পাঠিয়েছে, আমার আল্লাহ যার পরে কোন নবী পাঠাবেন না, ওই নবীর সম্মানকে আমার আল্লাহ সর্বঊর্ধ্বে করেছে। জোরে বলুন। ও মুসলমানেরা, বেদের মধ্যে বলা হলো ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সম্মান কত দিয়েছে। আমার নবী বললেন, ও আমার উম্মত উম্মাতানি শোনো, কিয়ামতের কঠিন দিনে তোমরা নৈরাশ হবে না। যেই দিনে আসমানের উপরে আর জমিন থেকে সূর্য কত দূরে আছে, ভূগোলকে জিজ্ঞেস করুন, ভূগোল উত্তর দেবে, মাটি থেকে, পৃথিবীর জমিন থেকে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে সূর্য রয়েছে। আর আপনি হাদিস উঠাইয়ে দেখুন, এটা চতুর্থ আসমানে সূর্য আছে। বলে সূর্যের মুখখানা জমিনের দিকে আছে, বলে না না, সূর্যের মুখটা উপর দিকে আছে। কিন্তু কিয়ামতের মাঠে সূর্যের মুখ নিচের দিকে থাকবে, সূর্য 15,000 কোটি কিলোমিটার দূরে থাকবে না, চতুর্থ আসমানে থাকবে না। আমার নবী বললেন, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের মাথা থেকে মাত্র মোট্টুম হাত দূরে থাকবে। ও মুসলমানেরা, ওই দিন কঠিন উত্তপ্ত তাপে আপনার আমার শরীরটা গলে পানি হয়ে যাবে, হাবুডুবু গুনাহগারেরা খাবে। সেই দিন কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী বললেন, ইল্লাল আরশ, শুধুমাত্র আরশের ছায়া ব্যতীত। ও মুসলমানেরা, ওই দিন কঠিন দিনে মুসলমান যারা হবে, আমার নবীর যারা উম্মত হবে, তারা পিপাসায় কাতর থাকবে। আমার নবী বললেন, ও উম্মতে মুহাম্মাদি, ওগো আমার উম্মত শুনে রেখে দাও, ওগো আমার উম্মত জেনে রেখে দাও, কিয়ামতের মাঠে নৈরাশ হবে না। আমি রাসূলুল্লাহ তোমাদের পানি পান করার জন্য হাউজে কাউসারের কাছে থাকব। আমাদের মর্যাদা কত! সুবহানাল্লাহ। আমরা যদি বুঝতাম, তাহলে আজকে এই জায়গা ফাঁকা হতো না। আমরা যদি মানতাম, তাহলে পৃথিবীতে মার খেতাম না। আমরা যদি
এই মানাকে আর জানাকে দুটোকে একত্রিত করতে পারতাম, তাহলে পৃথিবীতে আমরাই রাজ করতাম। কারণ রাসূলুল্লাহ বিদায় ভাষণে 632 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমার ধরতিতে কাবাকে সম্মুখে নিয়ে বলেছিলেন, নবী বলেছিলেন, যারা আমার উম্মাত উম্মাতানি হবে, যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে, যারা প্রকৃত মুসলমান মুসলিমা হবে, এরা পৃথিবীতে কর্তৃত্ব এরাই করবে। কতদিন করবে? যতদিন তারা কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআনের বিধান মেনে চলবে, যতদিন সুন্নাতে রাসূল নবী পাকের পবিত্র হাদিস গুলোকে মেনে চলবে, ততদিন এরা পৃথিবীতে মার খাবে না। এরাই পৃথিবীর বুকে সম্মানিত হবে। কারণ সম্মান দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান দেবেন। সম্মানের মালিক কেউ নয়, সম্মানের মালিক আমার আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি যাকে সম্মানিত করব তিনি সম্মানিত হবেন, আর যাকে আমি অসম্মানিত বানাবো যতই চেষ্টা করুন সে সম্মানিত হতে পারবে না। তো মুআজ্জাজ আমার নবী মুস্তাফা তিনি বললেন, ওগো আমার উম্মাত উম্মাতানি শোনো, কিয়ামতের মাঠে কঠিন দিনে, যেই দিন কেউ কারো হবে না, কেউ কারো সাহারা দেবে না, সকলে ইয়া নাফসি বলবে, সকলে নিজের জীবনের জন্য সকলে ছোটাছুটি করবে। সেই দিনে একটাই মানুষ যিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি বলবে, ইয়া শাফি, আমি হলাম সুপারিশকারী। আমার নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ থাকবে, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে। আল্লাহ গো, এই কোটি কোটি মানুষের ভিতর থেকে তো আপনাকে কেমন করে পাবো, আপনাকে কিভাবে সন্ধান করব, নবী আপনার সঙ্গে দেখা কেমন ভাবে করব? আমার নবী বললেন, ও আমার উম্মাত উম্মাতানি শোনো, আমি নবী তিনখানা জায়গায় থাকবো, এই তিনটা জায়গায় তোমরা অনুসন্ধান করবে। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায় থাকবেন একটু বলে দিন। আমার নবী বললেন, উম্মাতানি শোনো, আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের কাছে থাকবো। হাউজে কাউসারে তোমরা খোঁজাখুঁজি করবে। আমি নবী যদি হাউজে কাউসারে না পাই, আমাকে যদি তোমরা দেখে খুঁজে খুঁজে যদি না পাও, তাহলে চিন্তা করবে না, তোমরা হাউজে কাউসারে না পেলে মিজানের পাল্লার কাছে চলে যাবে, আমি মিজানের পাল্লাতে থাকবো। বলে, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লায় যদি আপনাকে না পাওয়া যায়, তাহলে কোথায় পাওয়া যাবে? আমার আল্লাহ তাআলার নবী বললেন, মিজানের পাল্লায় যদি না পাওয়া যায়, তাহলে তোমরা পুল সিরাতের কাছে যাবে, আমি নবী পুল সিরাতের কাছে থাকবো। আমার নবী তিনখানা জায়গায় কেন থাকতে বললেন, আমি আপনাদের একটু বলবো। ও আমার মা, খালা, জননী, ভাই জানেরা, কান করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আমার নবী এই মিজানের পাল্লায় থাকবেন কেন? আমার নবী পুল সিরাতে থাকবে কেন? আমার নবী হাউজে কাউসারে থাকবে কেন? ওগো আমার বাপজি, সোনার চাঁদ ভাইরা, গভীর রাত্রিতে আপনাদের শুনিয়ে দেব। তবে বলবো, আল্লাহ পাকের ঘর মসজিদের জন্য এই বড় মাহফিল করা হয়েছে। এই মসজিদের জন্য আমি তিনখানা ব্যক্তি দেখতে চাইব। রাত্রি গভীর বেলাতে তিনখানা মানুষ দেখতে চাই। আমার নবী বললেন, এই দুনিয়ার বুকের মানুষ, কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার বুকে সব চাইতে দামি জায়গা কোনটা, সব চাইতে উৎকৃষ্ট জায়গা কোনটা? আমার নবী বললেন, সব চাইতে দামি জায়গা, সব চাইতে বেটার জায়গা, সেটার নাম হলো আল্লাহ পাকের ঘর। মসজিদ হলো সব চাইতে দামি জায়গা। আর আমার নবী বললেন, সব চাইতে খারাপ জায়গা, তার নাম হলো বাজার। এ মুসলমানেরা, আমার নবী বললেন, সব চাইতে দামি ঘর, তার নাম হলো মসজিদ। এই মসজিদ পৃথিবীর জমিনে কোটি কোটি মসজিদ রয়েছে, সব মসজিদ আল্লাহ পাকের ঘর। কি ঘর নাম? ঘর কি না? সব মসজিদ আল্লাহ পাকের ঘর। আপনাদের আজকে এটাও বলে দেব, আল্লাহর ঘর সবগুলো, কিন্তু এমন তিনটা ঘরের কথা বলবো। আপনার গ্রামের মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ তাআলা 2 রাকাতের নেকি দেবে না, 10 রাকাতের নেকি দেবে না, 50 রাকাতের নেকি দেবে না। এ বাপজি, সোনার চাঁদ ভাইরা, আমি আপনাদেরকে এমন একটা ঘরের কথা বলবো, যেই ঘরে 1 রাকাত নামাজ পড়লি, 1 রাকাত নামাজ আদায় করলি, আমার আল্লাহ তাআলা 1 লাখ রাকাত, অর্থাৎ 1 লক্ষ রাকাতের নেকি দান করবে। 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত। এমন কোন ঘর আছে, কোন মসজিদ?
আছে প্রথম নম্বর সিরাজুল ইসলাম, এই বাবজি নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। দেখেন আমার সামনে বাবজি, একটু মুসাফা করে যান বাবু। রাত্রি বেলায় আমার নবী বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, তিনটা মানুষের দোয়া আমার আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করে। কটা মানুষের কথা বলেছি? তিনটা মানুষ পেয়েছি। শুনেন, একটু 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 দাঁড়ান। তিনটা জায়গার কথা বলেছি, তিনটা মানুষের দোয়া আল্লাহ কবুল করে। কি বলবো বাবজি? সিরাজুল ইসলাম, সিরাজুল মানে হলো চেরাগ, সিরাজুল মানে হলো বাতি, সিরাজুল মানে হলো প্রদীপ, সিরাজুল মানে হচ্ছে আলো। পৃথিবীর বুকে আলোর চাইতে দাম কারো বেশি আছে নাকি? আমার আল্লাহ বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। নবী কে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের নিকটে পাঠিয়েছি একখানা নূর। এই নূরটা মানে হলো আলো, আর আপনার নামও হলো আলো। সিরাজুল ইসলাম, ইসলামের আলো। কিসের আলো? ইসলামের আলো। পৃথিবীর বুকে যত কিছু আছে সব চাইতে গতি কার বেশি? একটু মাস্টার, কার বেশি? আলোর। এক সেকেন্ডে কত? 1,86,000, 1,86,000 বর্গ কিলোমিটার যার রেঞ্জ। পৃথিবীর বুকে কোনো ক্ষেপণাস্ত্রের নাই, কোনো রকেটের নাই, কোনো চন্দ্রযান নাই, বিক্রম 3-ও নাই, যার আলোর এত দাম বেশি। বাবজি, সব দিয়ে আপনার যখন দাম বেশি, আপনাকে বলবো, আল্লাহ পাক বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যা বানিয়েছি জোড়া জোড়া, তাই দুটো হাজার বলতেছি, হবে নাকি? 2000। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সিরাজুল ইসলাম সাহেব 2000 টাকা দাতা বলি জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। আলাউদ্দিন সাহেব, আলাউদ্দিন সাহেব কোথায় আছে? আছেন এখানে? হ্যাঁ, কই 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 দেখি, কই বাবজি দেখি? আলাউদ্দিন, সিরাজুল ইসলাম, ইসলামের আলো। আলাউদ্দিন, দিন মানে হলো ধর্ম, দয়ে দীর্ঘি দৈন্তান্ন, বুঝলেন? দয়ে দীর্ঘি দৈন্তান্ন, দিন মানে ধর্ম, দয়সী দৈন্তান্ন, দিন মানে দিবালো খালো। আলাউদ্দিন ধর্মের আলো। বাবজি আমার সোনার চাঁদ, আপনিও হলেন ধর্মের আলো, আর উনি হলেন ইসলামের আলো। দুটো আলাদা নাকি? দুটো আলাদা নাকি? দুটোই এক। বাবজি আমার সোনার চাঁদ, একটু তাকান বাবজি, 2000 করে দিন যতদিন পারেন। আল্লাহর নবী বলেছেন, মুসাফিরের দোয়া কবুল হবে। আমি দোয়া করছি, যদি আপনার এই 2000 দেওয়ার কারণে লস হয়, আগামী বছর আপনি ফোন করে বলবেন, ইনশাআল্লাহ দিয়ে দেব। আশা করছি লস হবে না। আল্লাহর নবী বলেছেন যে দান করলে লস হয় না। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত আলাউদ্দিন সাহেব 2000 টাকা দাতা বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম শোনো, আমার আল্লাহ তাআলার নবী বললেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি তিনটা জায়গায় থাকবো, দুটো হয়ে গেছে, আর একটা ব্যক্তির কথা আমি দেখতে চাই। নবী বলেছেন তিনটা মানুষের দোয়া কবুল হবে, দুটো হয়ে গেছে। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বেনামে 2000 টাকা দিয়েছেন, নারে তাকবীর, নারে রিসালাত। মায়ের নামে আল্লাহ কবুল করুন, দোয়া করব। কিন্তু এটা বেনামে নাম তো হয়নি, এই জন্য এটাকে আমি আপনার অন্য জায়গায় রাখলাম, বুঝছেন, অন্য লিস্টে, বুঝছেন কিনা? কিন্তু আমি নামে তিনটে চাই। আরেকজন 500 দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ, আর একজন ব্যক্তি দেখতে চাই। আল্লাহর কোন বান্দা আছে? এ মুসলমানেরা, গভীর রাত্রে শুনে যান। আমার পূর্বে বক্তারা কালেকশন করেছে, আমি শুনলাম 150 পর্যন্ত ডেকেছে, সব মাহফিল ফাঁকা করে দিয়েছে। আমার এতটা ধারণা ছিল 500 পাওয়া যাবে না, কারণ তো মাল নিয়ে শেষই হয়ে গেছে, কোথায় পাওয়া যাবে নাকি? হ্যাঁ, কিন্তু আল্লাহ বলেছেন, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, আমার দয়া থেকে নৈরাশ হও না। আল্লাহর দয়া থেকে আমি নৈরাশ হব না। এবং শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, শেখ সাদী রহমাতুল্লাহ বিশ্বকবি, ফারসি ভাষা, তিনি বলেছেন, হার বেশা গুমা মুবারক খালি সাত, শায়াত কে প্লান খুবতা বাসাত। প্রত্যেকটা জঙ্গল খালি মনে করো না, ও জঙ্গলে বাঘ থাকতে পারে, বুঝলেন কি না? বাজাজ, আমি আর একটা 2000 দেখতে চাই, আর আমি এই জঙ্গলকে খালি মনে করছি না, এই জন্য পাক পাঞ্জাতনের 5000 একটা দেখতে চাই, এই ভাঙা মাহফিল। সুবহানাল্লাহ।
মসজিদে গেটের কাজ চলছে বাপজি আমার সোনার চাঁদ। আমি শুনেছি এই গ্রামে অনেক মাস্টার আছে, ডাক্তার আছে, অনেক জমিওয়ালা আছেন, অনেক ক্ষেত মজুর আছেন। আমি তাদের রিকোয়েস্ট করব, আর আমি শুধু দেন দেন করব না, প্রত্যেকটা দানের বিনিময়ে একটা করে হাদিস শোনাবো ইনশাআল্লাহ। আলোচনার মাধ্যমে চাইবো মাজাজ এখানে বাড়ি আছেন উপস্থিত, প্রেজেন্ট নেই নেই নেই, সুবহানাল্লাহ। গেটের জন্য মসজিদের গেট তৈরি হবে। এই গেট ছাড়া ঘরে ঢোকা যাবে? এই বলেন, গেট ছাড়া ঘরে যারা ঢোকা যাবে? জান্নাতেরও গেট আছে, আর ওই গেট দিয়ে ঢুকবেন তো জান্নাতের যিনি গেটম্যান আছেন তার নাম কি? আপনাদের জিজ্ঞেস করছি না, উনাদের করছি। জান্নাতের গেটম্যানের নাম কি জানা আছে? সুবহানাল্লাহ। এই দেখেন বাপজি বলেছেন রিজওয়ান। বাপজি যেহেতু জানেন বলেছেন, বাপজি আপনাকে 500 টাকা দিতে হবে, বেশি না। বলেন হবে? কি নাম আপনার? কি নাম? এদিকে আসেন, এদিকে আসেন। নামটা শুনতে পাচ্ছি না, নাম নাম বুঝতে পাচ্ছি না, তো বুঝতে পাচ্ছি না, অরিজিনালি বুঝতে পাচ্ছি না একদম। হ্যাঁ, এদিকে আসুন না জি। সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর ঘর মসজিদের গেট হচ্ছে, ওই গেট দিয়ে ঢুকতে হবে। গেটম্যান জান্নাতের রিজওয়ান আপনি বলেছেন বাপজি ফজলুর রহমান।